6 মাস পরে আমাদের সৎখর মহাজন ইনুস একজন প্রিম্যাচিউর বেবি প্রসব করেছেন, একটি আয়নাগর সাজিয়েছেন বাংলাদেশে। সরকার মূল আয়নাঘর উদ্বোধন করেছেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার পারিষদবর্গ এবং দেশি বিদেশি সাংবাদিকদেরকে নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেছেন এবং সেটা খুব জাঁকজমকপূর্ণ হয়েছে। এবং তিনি যে আয়নাঘর তৈরি করেছেন এটি অত্যন্ত মানবিক। আমরা যে আয়নাঘরের কথা শুনেছি সেখানে নাকি কোনো আলো বাতাসের ব্যবস্থা নেই, দিন রাতের কোনো পার্থক্য বোঝা যেত না, কিন্তু এই 6 মাসের সাধনায় যে আয়নাঘর তৈরি করা হয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখেছি যে আলো প্রবেশ করতে দেখা গেছে এবং বৈদ্যুতিক পাখার ব্যবস্থা আছে, টাওয়ালের ব্যবস্থা আছে। এবং কেউ কেউ বলছেন যে সেখানে এটাকে মনে হয়েছে যেন একটা আর্ট এক্সিবিশন, চারুকলা ইনস্টিটিউটের আর্ট এক্সিবিশন হয় না, ওই রকম মনে হয়েছে। প্রত্যেকে চিত্র প্রদর্শনী দেখতে পাচ্ছেন, ঘুরে ঘুরে দেখেছেন। আমরা শুনেছি বিগত সরকারের সময় যে আয়নাঘর, সেখানে নাকি একজন মানুষ কোনো রকমে দাঁড়াতে পারত। এই আয়নাঘরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু 8-10 জন পায়চারি করা যায়, ঘোরাফেরা করা যায়, এক্সারসাইজও করা যায়। আবার কেউ কেউ বলছেন যে বিগত সরকার যে আয়নাঘরের চিত্র মানুষের সামনে দেখিয়েছে বা আমরা পত্রপত্রিকায় যেটি পড়েছি যে ভয়ঙ্কর আয়নাঘর, এটা কিন্তু অত্যন্ত মানবিক আয়নাঘর তারা 6 মাসে তৈরি করেছেন। আবার কেউ কেউ বলছেন আরও কিছুদিন যদি সময় পেতেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই আয়নাঘরকে আরও মানবিক করা যেত। তিনি যে একজন মানবিক মানুষ সেটা কিন্তু প্রমাণ পেয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন যে এই আয়নাঘরে থেকে এটার ঐতিহাসিক গুরুত্ব আছে। এই আয়নাঘরে কারা ছিলেন, আমাদের দুজন উপদেষ্টা কিন্তু কোন কক্ষে আয়নাঘরের কোন রুমে তারা ছিলেন সেটা কিন্তু তারা চিহ্নিত করে ফেলেছেন। এবং এই আয়নাঘরের সাফল্য হলো এখানকার খাওয়া দাওয়া খেয়ে কিন্তু 2 জন আমাদের মাননীয় উপদেষ্টা হয়ে গেছেন। এটা হচ্ছে আয়নাঘরের একটা সাফল্য। আবার কেউ কেউ বলছেন যে এই আয়নাঘরে যদি কেউ প্রবেশ করে, কাউকে যদি ওখানে নিয়ে যাওয়া হয়, সে কিন্তু আর বেরোতে চাইবে না। এত আরাম, এত ভালো লাগা, এত থাকা খাওয়ার ভালো ব্যবস্থা, আলো বাতাসের ব্যবস্থা, এটাকে তারা পানিশমেন্ট মনে করেন না, ভালো জায়গা। আবার কেউ কেউ বলছেন যে এক সময় নাকি যে আয়নাঘরের চিত্র তৈরি করা হয়েছিল বিগত সরকারের সময়ের আয়নাঘর, সেই আয়নাঘরের কথা শুনলেই নাকি শিশুরা ঘুমিয়ে পড়তো। এখন নাকি শিশুরা আর ভয় পায় না। কাজেই আমাদের একটা উচিত ছিল, আমরা সরকারকে আরও পর্যাপ্ত সময় দেওয়া উচিত ছিল, তাহলে তারা আরও মানবিক আয়নাঘর তৈরি করতে পারতেন। কিভাবে মানুষ পর্যাপ্ত সুযোগ সুবিধা সেখানে পায় সেটি তারা ঠিক করতে পারতেন। যাই হোক, সরকার তবুও সাহসের সাথে, বিগত সরকারের আয়নাঘর কিন্তু সরকার দেখায়নি, ওটা অমানবিক ছিল, ওটা ভয়ঙ্কর ছিল, কিন্তু মানুষের সামনে একটা মানবিক আয়নাঘর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থাপন করেছেন। এটি খুবই ভালো লাগার বিষয়। এখন প্রত্যেকেই চাচ্ছেন তাদের ঘরে ঘরে যেন একটা আয়নাঘর তৈরি করে দেওয়া হয়। যেভাবে আলো বাতাস মানুষ দেখেছে, যে সুযোগ সুবিধা ওখানে পেয়েছে, সেটি যেন সবার ঘরে ঘরে একটা আয়নাঘরের মতো তৈরি করে দেওয়া হয়। আরেকটি কথা হচ্ছে যে প্রত্যেকে ভেবেছে যে আয়নাঘর নাকি মাটির নিচে, 14 তলা ভবনের নিচে, ক্যান্টনমেন্টের ভিতরে। এখন দেখতে পাচ্ছে আয়নাঘর না, আয়নাঘর উপরে, মাটির উপরে। এটা কিন্তু একটা মানবিক দিক এই আয়নাঘর নির্মাণের ক্ষেত্রে দেখা গেছে। যারা এটি তৈরি করেছেন তারা চিন্তা করেছেন কোনোভাবে যাতে যাকে আয়নাঘরে রাখা হবে তিনি যাতে কষ্ট না পান, তার মানবিক দিক চিন্তা করে আয়নাঘর উপরে তৈরি করা হয়েছে, মাটির উপরে। এটাও কিন্তু একটা পজিটিভ দিক। এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই যে মানবিক দিকগুলো কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। আমাদের খুবই ভালো লেগেছে এই আয়নাঘর দেখে। এই আয়নাঘরের যে ভয়াবহতা আমরা শুনেছি, আসলে কিন্তু তা না, আমরা মানবিক আয়নাঘর পেয়েছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাফল্য কামনা করি। তিনি ভবিষ্যতে, তিনি অবশ্য দুবাই চলে গেছেন, এত ব্যস্ততা যে আয়নাঘর উদ্বোধন করেই তিনি দুবাই চলে গেছেন। 6 মাস পরে আমাদের সৎখর মহাজন ইনুস একজন প্রিম্যাচিউর বেবি প্রসব করেছেন, একটি আয়নাগর সাজিয়েছেন বাংলাদেশে। এটাকে আমি বলবো যে মানুষের সন্তান প্রসব করে 10 মাস 10 দিন পরে, আর ইনুস করেছে সেটি 6 মাস পরে। আবার সেই সন্তানটি হচ্ছে
মৃত সন্তান প্রসব করেছে। মৃত সন্তানটি কি, যে 6 মাস পরে ইনুস আয়নাগর বা জাতির সামনে উপস্থাপন করেছে। এই যে আমরা বলেছিলাম যে কোথায় সে আপনাদের আয়নাগর, কোথায় সে 26 লক্ষ ভারতীয় নাগরিক যারা চাকরি করে, এই সে এখন 6 মাসে আয়নাগর তৈরি করেছে এবং দেশ ও জাতির সামনে আয়নাগর উপস্থাপন করেছে। আর অল্প কিছুদিনের মধ্যে 26 লক্ষ ভারতীয় লোক প্রকাশ করবে, সেটার জন্য কাজ চলতেছে, আপনাদের সামনে উপস্থাপন করবে। নাটক প্রিয় কম করো, এই নাটক বাংলাদেশের জনগণ খায় না। বাংলাদেশের মানুষ আপনাদের কাছে আজকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব যে দেখেন, এই বাঙালি জাতির আমাদের কত বড় দুর্ভাগ্য যে একটি রাজনৈতিক দলের প্রধানকে, বঙ্গবন্ধু কন্যাকে প্রতিহিংসাপরায়ণভাবে ফাঁসানোর জন্য রাষ্ট্রের টাকা খরচ করে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে, জনগণের ট্যাক্স বাড়িয়ে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে, রাষ্ট্রের টাকা খরচ করে বিভিন্ন জায়গায় আয়নাগর বানানো হলো। এই যে গুজব ছড়িয়েছিল আয়নাগর আয়নাগর, সে আয়নাগরটি প্রমাণ করার জন্য আজকে আয়নাগর জাতির সামনে উপস্থাপন করেছে। সুপ্রিয় দেশবাসী, আপনাদের বুঝার বিষয়, জানার বিষয়, দেখেন এই জাতির জন্য, দেশের জন্য শেখ হাসিনা কি করেছে আপনাদের জন্য, আর এই সৎখুর মহাজন ইনুসরা কি করছে। শেখ হাসিনা আপনাদের সামনে নিয়ে এসেছে পদ্মা সেতু, আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের যোগাযোগ ব্যবস্থার জন্য শেখ হাসিনা পদ্মা সেতু তৈরি করেছে। আর আপনাদের জন্য, এই জাতির জন্য আপনাদের টাকা খরচ করে, ট্যাক্সের টাকা খরচ করে একটি রাষ্ট্রীয় প্রধানকে, দেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসানোর জন্য ইনুস কি করছে, আয়নাঘর বানাচ্ছে। এই হচ্ছে ইনুসের 6 মাসের উন্নয়ন। এই ইনুসের 6 মাসের উন্নয়ন শুধু একটি না, আরেকটা উন্নয়ন আছে। সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর ধানমন্ডি স্মৃতি বিজড়িত 32 নম্বর বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এটি তার আরেকটি উন্নয়ন। সো এই হচ্ছে বাংলাদেশে বর্তমানে সৎখুর মহাজন ইনুস বাহিনীর উন্নয়ন প্রকল্প। আয়নাগর, 32 নম্বরের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, সারা বাংলাদেশে মানুষের, এমপি মন্ত্রীদের, আওয়ামী লীগ নেতাদের এবং সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, মানুষের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া, এগুলো হচ্ছে ইনুস বাহিনীর উন্নয়ন। আর আমি আরেকটি কথা বলি ইনুসকে, সৎখুর মহাজন ইনুস, এটি সুদের ব্যবসা না, এটি রাষ্ট্র পরিচালনা করা, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের ব্যাপার। আপনি একটি আয়নাগর উপস্থাপন করতে, একটি আয়নাগর বানাতে আপনার 6 মাস লেগে গেল। এখন চিন্তা করেন যে আপনার পদ্মা সেতু বানাতে গেলে আপনার কত বছর লাগবে। তাই এই জাতির কাছে আমার প্রশ্ন, আপনারা শুধু বিবেচনা করবেন, আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। যেখানে ইনুস বানায় আয়নাগর, সেখানে শেখ হাসিনা বানায় পদ্মা সেতু। যখন ইনুস ধানমন্ডি 32 নম্বর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, সেই জায়গায় শেখ হাসিনা বানায় কর্ণফুলী টানেল। যেখানে ইনুস মানুষের বিধবা ভাতা কেড়ে নেয়, সেখানে শেখ হাসিনা মানুষের বিধবা ভাতার ব্যবস্থা করে। ইনুস মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে, জোতাপেটা করে, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য চাকরির ব্যবস্থা করে। ইনুস যেখানে টিসিবির কার্ড সুবিধা কেড়ে নেয়, শেখ হাসিনা মানুষের টিসিবি পণ্য যাতে মানুষ কিনতে পারে সেই জন্য টিসিবি কার্ড প্রদান করে। ইনুস মানুষের বিধবা ভাতা কেড়ে নেয়, শেখ হাসিনা মানুষকে বিধবা ভাতা দেয়। ইনুস মানুষের বয়স্ক ভাতা কেড়ে নেয়, শেখ হাসিনা মানুষকে বয়স্ক ভাতা দেয়। এই হচ্ছে দুইজনের মধ্যে পার্থক্য। তাই আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বাংলাদেশে আপনারা কি এইরকম জঘন্য ধ্বংসকারী সৎখুর মহাজন ইনুসকে চান, না শেখ হাসিনাকে চান? আপনারা যদি মনে করেন যে না, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির মহানায়ক হচ্ছে শেখ হাসিনা, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আবারও প্রধানমন্ত্রী করে। আপনারা দেখেছেন আপনাদের সামনে আজকে দেশ ও জাতির সামনে কি তামাশা করছে আপনাদেরকে। আপনাদের নিজেদের সম্পদ, নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে আজকে আয়নাগর বানিয়ে কি এক তামাশা করছে বাংলাদেশে, কি লীলা খেলা করছে। বঙ্গবন্ধুর বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমপি মন্ত্রীদের বাড়িঘর ভাঙা হয়েছে, কি তামাশা এই বাংলাদেশ নিয়ে। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে তামাশা বন্ধ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা।